তার মানে রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়। রাসূলের আনুগত্য করলে আর কি পাওয়া যায়? সূরা আরাফ 158 নম্বর আয়াত খোলেন, আল্লাহ তাআলা বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং ঈমান আনো আল্লাহর বার্তাবাহক উম্মি নবীর প্রতি, যে নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি ঈমান এনেছেন। তোমরা এই নবীর আনুগত্য করো, তোমরা এই নবীর অনুসরণ করো, তোমরা এই নবীর ইত্তেবা করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত দান করবেন। তাহলে রাসূলের আনুগত্যে কত জিনিস পাওয়া গেল। এক, ভালোবাসা। আপনি যদি রাসূলের আনুগত্য করেন তাহলে আল্লাহ ভালোবাসবেন। এক, আল্লাহ ভালোবাসবেন। দুই, আপনার যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন। তিন, আল্লাহ আপনাকে হিদায়াত দান করবেন। চার, আল্লাহ আপনাকে সফলতা জান্নাত দান করবেন। আচ্ছা বলেন, এই চারটা জিনিস যদি আল্লাহ কাউকে দেয় তার আর কিছু লাগে? আল্লাহ যদি তাকে ভালোবাসে, আল্লাহ যদি তার পাপ ক্ষমা করে দেয়, আল্লাহ যদি তাকে হিদায়াত দান করে, আল্লাহ তাআলা যদি তাকে জান্নাত দান করে, তার কি কিছু লাগে? এই জন্য রাসূলের আনুগত্য করলে, রাসূলের ইত্তেবা করলে আপনার সফলতা কল্যাণ রয়েছে। এজন্য আপনাদের অনুরোধ করছি, রাসূলের ইত্তেবা করবেন, রাসূলের অনুসরণ করবেন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়াইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাওয়াইযাতু মুআদ্দাইন ফাআউসিনা। তিনি বলেন, ইরবাজ বিন সারিয়া, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। এরপরে তিনি আমাদের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিলেন, আলোচনা করলেন। এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আমরা খুব ভয় পেয়ে গেলাম। আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো, আমরা কেঁদে দিলাম। কেন? আমরা বুঝতে পারলাম এটা বিদায়ী নসিহত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আল্লাহর নবী, মনে হচ্ছে বিদায়ী নসিহত, মনে হচ্ছে শেষ নসিহত, এরপরে হয়তোবা আর আপনি আমাদের মধ্যে থাকবেন না, চলে যাবেন, এটা আমরা বুঝতে পারছি। তাই আমরা ভয় পেয়ে গেছি, আমাদের চক্ষু দিয়ে পানি পড়ছে। তো আপনি তো চলেই যাবেন, তো আপনি কি আমাদেরকে কিছু বলবেন? আপনি কি আমাদেরকে কিছু উপদেশ দিবেন? তাহলে আমাদেরকে কিছু নসিহত করেন, আমাদেরকে কিছু উপদেশ দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করছি। কাকে ভয় করার? আল্লাহকে। কেন এই বাক্য বললেন? তিনি অন্য কথা বলতে পারতেন, অন্য বাক্য বলতে পারতেন, অন্য কোনো বিষয় জানাতে পারতেন, কিন্তু এ কথা না বলে প্রথম কথা বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, একটা মানুষের হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কলিজার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, জুলুম করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, মানুষের সম্মান নষ্ট করতে পারে না, এগুলো করতে পারে না, পাপের কাছে যেতে পারে না। কেন? তার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় আছে। যখন তার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তখন সে পাপ কাজ করতে পারে না। এই গুরুত্বপূর্ণ কথা বললেন, আল্লাহকে ভয় করো। ওয়াসসামা'i ওয়াত-তাআ ওয়া ইন তা'আম্মারা আলাইকুম আবদুন, আর তোমাদের যারা আমির, তোমাদের যারা নেতা, তোমাদের যারা শাসক, তার কথা শুনবে, তারপরে মানবে। উল্টা করো না। শাসক বলেছে যাও ওকে মেরে আসো, ওকে এমনি মেরে আসলে। একদল বলেছে ওই দলের উপরে আক্রমণ করো, তুমি তাই আক্রমণ করলে। আমি বললাম আমার যারা ভক্ত, বললাম ওদেরকে আক্রমণ করো, তাই আক্রমণ করলো। এটা করা যাবে না। আগে কথা শুনতে হবে, কথা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আনুগত্য করা যাবে, যদি ঠিক না থাকে আনুগত্য করা যাবে না। আর যদি ঠিক থাকে, একজন গোলামও যদি নেতৃত্ব দেয় তাহলে তার কথা অনুসরণ করা যাবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। শোনো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে
তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তারা দেখতে পারবে অনেক মতভেদ, অনেক ইখতিলাফ, একজনের সাথে আর একজনের মিল নেই, একজন একরকম কথা বলে আর একজন আরেক রকম কথা বলে। যখন তোমরা এটা দেখবে তখন তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাত ফলো করা, আমার সুন্নাত অনুসরণ করা, আমার সুন্নাত মেনে নেওয়া। আর আমার খোলাফায়ে রাশেদিন যে সুন্নাতের উপরে অটল ছিলেন ওই সুন্নাতকে মেনে নেওয়া। মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা মানে যেরকম একটা কাপড় মারির দাঁত দিয়ে ধরলে ছোটানো যায় না, ঠিক তুমি সুন্নাতের উপরে এত কঠোর হবে, সুন্নাতের উপরে এত সুন্দরভাবে আমল করবে যে তোমাকে আর সুন্নাত থেকে বিচ্ছিন্ন যেন না করা যায়। তুমি যেন সুন্নাতের লাগে লেগে থাকো। এজন্যই তো বলতে চাই, আমরা যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, তারা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, প্রয়োজনে বোমা যদি পেটে লাগিয়ে দেওয়া হয় তাতেও রাজি আছি, প্রয়োজনে রাইফেলের গুলি খেয়ে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু জোরে আমিন বন্ধ করতে রাজি নাই। কেন? আমরা সহি আকীদার লোক, আমরা রাসূলকে মানি, আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করতে রাজি নেই। আমরা জোরে আমিন বলা বন্ধ করতে, রফুল ইদাইন করা বন্ধ করতে, বুকের উপরে হাত বাঁধা বন্ধ করতে, পায়ে পা কাঁধে কাঁধ লাগানো বন্ধ করতে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, এমনকি জানাজার নামাজে সূরা ফাতিহা বন্ধ করতে আমরা রাজি নেই। আমরা বলতে রাজি আছি প্রয়োজনে আমাদেরকে মৃত্যুবরণ করে দাও, আমাদেরকে হত্যা করো। ওই আগের সালাফদের মতো তারা বলতেন তোমরা আমাকে ফাঁসির মঞ্চে উঠাও, তখন তাকে ফাঁসির মঞ্চে উঠানো হলো। এরপরে বলা হলো তুমি কি জোরে আমিন বলা বন্ধ করবে? তখন বলল কখনো না। হে ইংরেজরা শুনে রাখো, আমরা হলাম ওয়াহাবি, আমরা হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি। তুমি আমাকে ফাঁসি দিতে পারো, ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার থেকে সরিয়ে দিতে পারো না। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কামড়ে শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরবে। সুন্নাতের সংজ্ঞা আমাদের দেশের অনেকে বোঝে না, বলে কি যে অসুবিধা কি, তাই না? সব জায়গায় অসুবিধা দিয়ে পার পেয়ে যায়। অসুবিধা কি, সমস্যা কি, করলে কি হবে? এই জন্য আমি বলি দুইভাবে সুন্নাত বুঝবেন। এক, সহজ বাংলা কথা, আল্লাহর নবী যেটা করেছেন ইবাদত, ওইটা করা সুন্নাত। আর আল্লাহর নবী যেটা না করেছেন ওটা না করার নাম সুন্নাত। কথা বোঝেন নাই? উনি যেটা করেছেন ওটা করা কি, আর উনি যেটা না করেছেন ওটা না করা কি সুন্নাত। তাহলে একটা উদাহরণ দেই, যেমন ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে মারামারি লাগে না? কত মারামারি হচ্ছে, কত ঝগড়া হচ্ছে। তা আমি বলি এত মারামারির দরকার কি, এত ঝগড়ার দরকার কি? আপনি শেষ করে দিন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করেন, তিনি ফরজ সালাতের পরে জিকির আজকার করতেন না? আল্লাহু আকবার পড়তেন, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম এই দোয়াটা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, ফালাক ইখলাস নাস, আরো যত ইবাদত আরো যত জিকির আজকার আছে এগুলো পড়তেন না? তাহলে এটা পড়া সুন্নাত। কেন? আল্লাহর নবী পড়েছেন তাই সুন্নাত। আর ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আল্লাহর নবী সম্মিলিত মুনাজাত করে নাই, তাই না করার নাম সুন্নাত। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি, আমি আপনাদের মধ্যে ফিতনা লাগানোর জন্য আসিনি, আপনাদের মধ্যে মারামারি বাজানোর জন্য আসিনি। হক কথা যেটা আমি আপনাকে বলে দিলাম, সুন্নাত বুঝবেন, যেটা রাসূল করেছেন ওইটা করবেন, ওটা করা সুন্নাত। যেটা রাসূল না করেছেন ওটা করবেন না, ওটা না করাটার নাম সুন্নাত। তার মানে বুঝাচ্ছিলাম ওই সালাফ এ কথাটাই বললেন, তোমরা বলো আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, এ কথা তোমরা বলো ঠিকই, কিন্তু তোমরা রাসূলের অনুসরণ করো না, তার সুন্নাতকে পালন করো না। ওয়াকুলতুম নালানু ইবলিস আতাতুমুহু। 4, তোমরা বলো ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ, এ কথা তোমরা বলো। ইবলিস খারাপ, ইবলিস জঘন্য, ইবলিস মন্দ। না আপনারা কি বলেন? ইবলিস ভালো? কেউ কি বলে যে শয়তান ভালো? এ কথা বলে? কি বলে? খারাপ। সালাফ এ কথাটাই বলছেন,
তোমরা বলো ইবলিশ খারাপ, ইবলিশ জঘন্য, ইবলিশ মন্দ, কিন্তু তোমরা ওই ইবলিশকেই মানো। ইবলিশ যা কয় তাই করো। ও বলে সুদ খা, সুদ খায়। ও বলে দুর্নীতি কর, দুর্নীতি করে। ও বলে মিথ্যা বল, মিথ্যা বলে। ও বলে সম্মান নষ্ট কর, সম্মান নষ্ট করে। ও যা বলে তাই করে, আর বলার সময় বলে শয়তান খারাপ। পরের বাক্যে তিনি বললেন আল খামিসাতু তারাকতুম আইয়ুবাকুম আখাযতুম ফি উয়ুবিন নাস। 5 নম্বর হচ্ছে নিজের দিকে ইঙ্গিত না করে আরেকজনের দিকে ইঙ্গিত করো। নিজেকে নিয়ে ব্যস্ত না হয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও। এটা তোমার সবচেয়ে ভয়ঙ্কর কাজ। কেন? নিজে যে পাপ করো, নিজে যে অন্যায় করো, নিজে যে জুলুম করো, নিজে যে অত্যাচার করো, এই চিন্তা নেই আরেকজন কি করে, ওই চিন্তা নিয়ে সারাদিন মাথা খাটায়, তাই না? নিজের এক পাও কবরের মধ্যে চলে গেছে, নিজের এক পাও জাহান্নামের মধ্যে চলে গেছে, এদিকে ঠিক নাই, আরেকজন কি করে ওই নিয়ে চিন্তা থাকে। আপনারও দরকার কি? আপনি নিজের চিন্তা করেন। বলা হবে না আব্দুর রহমান কি করেছে জবাব দে, আব্দুল্লাহ কি করেছে জবাব দে, তোমার সন্তান কি করেছে জবাব দাও, তোমার মা কি করেছে জবাব দাও, তোমার বাপ কি করেছে জবাব দাও, তোমার ভাই কি করেছে জবাব দাও। এ প্রশ্ন হবে না, আপনাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করেছো তার জবাব দাও। এজন্য নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, আরেকজনের চিন্তা করার সময় নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে কাকে কাকে নিয়ে চিন্তা করতে হবে? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। এজন্য একজন সালাফ বলতেন ওরা হলো পাগল যারা আরেকজনের চিন্তা করে। ওরা বুদ্ধিমান নয়। ওরা যদি বুদ্ধিমান হতো তাহলে নিজেদের চিন্তা করতো, হায় 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 আমি মরে গেলে আমার কি হবে, আমার অবস্থা কি হবে। আচ্ছা বলেন, একটা লোক যদি সুদ খায়, একটা লোক যদি ঘুষ খায়, একটা লোক যদি জিনা করে, একটা লোক যদি নিশাদার দ্রব্য পান করে, একটা লোক যদি শিরিক করে, আল্লাহর সাথে জড়িত যত পাপ আছে সব যদি করে, এরপরে যদি বলে আল্লাহ 60 বছর বয়স হয়ে গেছে, 60 বছর ধরে পাপ করছে, এখন তার বুদ্ধি হয়ে গেছে, তাই সে আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তওবা করছি। বলেন আল্লাহ মাফ করবে না করবে না? করবে না? অবশ্যই করবে। সে যত পাপ করেছে এটা আল্লাহ দেখবে না। যখন সে ক্ষমা চাইবে, মাফ চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আমি হুজুর যদি আরেকজনের বদনাম করি, আমি হুজুর যদি আরেকজনের গীবাত করি, আর আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ মাফ করবে? তাহলে ওই সাধারণ লোকের চেয়ে তো আমি খারাপ। আমি হুজুর মানুষ সুদ খাই না, আমি হুজুর মানুষ ঘুষ খাই না, কিন্তু ওরা সুদ খায়, ঘুষ খায়, ওরা মাফ পাবে, কিন্তু আমি হুজুর আরেকজনের গীবাত করছি, আমি কোশ্চিন কালে ক্ষমা পাবো না। তাহলে ওরা খারাপ নয়, আমি খারাপ। এজন্য একটা হাদিস অনুবাদ করছি, আমি কাউকে আঘাত দিয়ে বলছি না, বোঝার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসলিমের 2564 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা একে অপরের মধ্যে দালালি করে দাম বাড়িয়ে দিও না, ওয়ালা তাবাগাদু, তোমরা নিজেদের মধ্যে বিদ্বেষ রেখো না, ওয়ালা তাদাবারু, তোমরা কেউ কারো পিছু নিও না। ও কি পাপ করেছে, ও কি অন্যায় করেছে, ও কি অত্যাচার করেছে, এগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না। ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমরা কারো কেনা বা বেচার সময় আকবেরে বিক্রিও করতে যেও না, আকবেরে কিনতেও যেও না, তাহলে তোমার ভাইয়ের কষ্ট হবে। তোমরা কেনা বেচার সময় কেনা বেচা করতে যেও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, অতএব যারা আল্লাহর বান্দা তারা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, সহায়হীনভাবে সম্বলহীনভাবে ছেড়ে দিতে পারে না, ওয়ালা ইয়াকযিবুহু, মুসলমান মুসলমানকে মিথ্যা বলতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না, তাচ্ছিল্য করতে পারে না। আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন, এ কথা বলে তিনি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, 3 বার উল্লেখ করলেন। তার মানে তাকওয়া কলিজার মধ্যে। এরপরে বললেন বিহাসবি মারইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, প্রত্যেক মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না। খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু লাগবে না, সে আরেকজন মুসলমানকে খারাপ বলে। তার মানে